মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এবং সেটা কমপ্লেনে আমি কিন্তু কখনোই বলিনি যে স্বরূপ বিশ্বাস আমাকে শ্লীলতাহানি করেছে, এবং স্বরূপ বিশ্বাস আমাকে কোনো জায়গায় ডেকে বা ফোনের মধ্যেও আমাকে শ্লীলতাহানি করেছে সেটা কখনো কিন্তু আমি কমপ্লেনে কিন্তু আমি লিখিনি, এবং যেই কমপ্লেনটা লেখা হয়েছে সেই হ্যান্ডরাইটিংটাও কিন্তু আমার না। এ কি ছিল রুমাল হয়ে গেল বিড়াল? স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ভুল? অভিযোগকারিনীর হাতের লেখা বলে যে অভিযোগ থানায় জমা পড়েছে সেটা তার নয়? এ কি বলছেন অভিযোগকারিনী? টলিপাড়ায় হচ্ছেটা কি? রাজ্যে পালাবদলের পরে টলিপাড়াকে খোল নলচে বদলে ফেলার যে রূপরেখার কথা বলা হলো তার কি হলো? ৪ জুন গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস। জেল যাত্রার ৩ মাস কাটতে না কাটতেই ভোল বদল অভিযোগকারিনীর। তবে কি অভিযোগের আড়ালে লুকিয়ে কোনো গভীর চক্রান্ত? শ্লীলতাহানির অভিযোগ কি হাতের মোয়া নাকি? যখন ইচ্ছা হলো অভিযোগ করলাম আর যখন ইচ্ছে হলো তুলে নিলাম। টলিপাড়ায় এবার কি নতুন খেলা শুরু হলো? সংস্কৃতির চর্চার আঙিনা কিনা গসিপের কেন্দ্রবিন্দু? রাজ্যে পালাবদলের পর বিশ্বাস ব্রাদার্স নিয়ে চর্চা কম হয়নি। নানা আর্থিক দুর্নীতি থেকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে, যিনি কিনা টলিপাড়ার শেষ কথা ছিলেন। টালিগঞ্জের প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ এনেছিলেন এক রূপটান শিল্পী। কাজ না পাওয়া থেকে নানা অভিযোগে সরব হয়েছিলেন তিনি। সেই তিনিই আবার পাল্টি খেলেন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলা শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন ওই মহিলা শিল্পী। বর্তমানে তার দাবি, ব্যক্তি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। তিনি নাকি কয়েকজন ব্যক্তির প্ররোচনায় পড়ে এই অভিযোগ জানিয়েছিলেন। কে দিল তাকে এমন প্ররোচনা যে বাস্তব বুদ্ধি খুইয়ে তিনি অভিযোগ দায়ের করে বসলেন? অভিযোগ ও অতীত ভুলে এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলেও তা তিনি কাজ পাচ্ছেন না। রাজ্যে পালাবদলের পরে বিধায়ক রুদ্রনীল ঘোষ টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠক করেছিলেন কলা কুশলীদের সঙ্গে। সেদিনও অভিযোগকারিনী তার দুরবস্থার কথা তুলে ধরেন বিধায়কের সামনে। সেখানেই তাকে নানাভাবে সুবিচারের আশ্বাস দেওয়া হয়। এরপরে নানা আর্থিক দুর্নীতির অভিযোগের জেরে গত ৪ জুন রাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তারের পর ২.৫ মাস অতিক্রান্ত। স্বরূপ বিতর্ক আবছা হতেই গত শুক্রবার সোশ্যাল মাধ্যমে ফের বোয়া ফাটালেন ওই রূপটান শিল্পী। কি বলছেন তিনি শুনুন। এসব জবানবন্দিগুলো সেটা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে না। স্বরূপ বিশ্বাস আমার কোনো পার্সোনাল শত্রুই হয় না। উনি তো একটা মানে আমাদের ফেডারেশন গিল্ডের প্রেসিডেন্ট। ওনাকে নিয়ে আমি কি করে নোংরা কথা বলতে পারি? এর আগেও অনেক বাইট আমি দিয়েছি। বাইটে আপনারা শুনেছেন যে আমার বাড়িতে এসছিল থেটটা দিতে, সে কিন্তু দাদার কথা বলেছে, কিন্তু দাদা কিন্তু মানে স্বরূপদা কিন্তু এসে কিন্তু আমাকে কখনো শ্লীলতাহানি করেনি। যেটা করেনি সেটা আমি কেন বলবো? আর আমি না ওনাকে চিনি, না উনি আমাকে চেনে, কখনোই না। আমি কিছুদিন আগে আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভয়েস রেকর্ড বেরিয়েছে, যেটাতে আমি নিজেই স্বীকার করেছি না উনি তো আমাকে শ্লীলতাহানি করেনি। আর এই জবানবন্দিটা আমি নিউ আলিপুর থানাতেও দিইনি। তাই কাজেই উনি মানে আমি তো ওনার আমার জবানবন্দিটা দিইনি, তারপরেও কেন উনি অ্যারেস্ট হলো সেটা কিন্তু আমি বলতে পারবো না কি কারণে অ্যারেস্ট হলো। যারা আমাকে মলেস্ট করেছিল, মানে আমাকে তাদের প্ররোচনা দিয়ে বা তাদের বুদ্ধি আমি শুনেছিলাম, এবং যারা বলেছিল ভয় আউট ভরসা ইন, ভয় আউট ভরসা ইন, হ্যাঁ, তাদের কথা শুনে আমি নিউ আলিপুর থানাতে গিয়ে আমি আমার নিজের জবানবন্দিটা দিলাম। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম না রাত্রি ৯টার সময় কি করে স্বরূপবাবু বা স্বরূপ বিশ্বাস কি করে অ্যারেস্ট হয়ে গেল। কারণ আমার মূল বিষয়টা স্বরূপ বিশ্বাসকে নিয়ে না, মূল বিষয়টা হচ্ছে আমার শান্তনু দে এবং
বাপি মালাকারকে নিয়ে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যে সৌরভ বিশ্বাসকে দেখতে তার ঘেন্না লাগতো এমনটাই বলেছিলেন, তাকে কিনা লাইভে এসে দাদা সম্বোধন করছেন ওই শিল্পী। ওই শিল্পীর দাবি তিনি সৌরভ বিশ্বাস নয়, বাপি মালাকার আর শান্তনুদের বিরুদ্ধে অভিযোগের কথা বলেছিলেন। সৌরভ বিশ্বাস তার সঙ্গে কোনো রকম অশালীন আচরণ করেননি। তার দাবি তার অভিযোগের বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল সৌরভ বিশ্বাসকে। বয়ানে যা লেখা হয়েছিল সে হাতের লেখাও নাকি তার নয়, লেখা না পড়েই তিনি সই করেছেন। হিসাবটা বড়ই গোলমেলে। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে অনেক আগেই নানা অভিযোগ উঠেছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রীর ভাই বলে কথা, তাই কেউ মুখ খুলতে পারেননি। রাজ্যে পালাবদলের পরই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে টলিপাড়ায় সুর চড়া হয়, কিন্তু শ্লীলতাহানির অভিযোগে কেউ আগে সরবই হয়নি। অভিযোগকারিনী সম্প্রতি সোশ্যাল মাধ্যমে যে বার্তা দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন সৌরভ বিশ্বাসের সঙ্গে তার আগে কোথাও দেখাই হয়নি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। নিজের বিবেকের কাছে খুবই আমার খারাপ লেগেছে যে আজকে এই মানুষটা সৌরভ বিশ্বাস, মানে আমার সবাই দেখালো যে আমার জবানবন্দির জন্য, মানে আমাকে একটা দোষীদার করে দিয়ে আমার মিথ্যে জবানবন্দি মানে চালিয়ে উনি অ্যারেস্ট হয়েছে। মানে 42টা দিন উনি আমার জন্য জেল খাটলো। কিন্তু বিশ্বাস করুন, এটা একেবারে সত্যি না। আমি ওনার নামে কোনো এলিগেশনই নিয়ে আসিনি, কোনো দিনের জন্য না। আমি আগেও বলেছিলাম যে দাদা আমার সঙ্গে শ্লীলতাহানি করেনি, কেন উনি ওরকম মানুষই না। কেন ওনাকে হয়তো আমি কাছ থেকে কথা বলিনি, বা ওনার সঙ্গে আমি কাছ থেকে দেখা করে কখনো বসে ওনার সঙ্গে আমি কথা বলিনি, কিন্তু ওনার তো একটা রেপুটেশন আছে, যেটুকু আমি জানি যে উনি মানুষটা ভালো এবং মেয়েদেরকে সম্মান দেয়, সম্মান দিতে জানে। তাহলে কি করে বলুন তো এরকম মিথ্যে এলিগেশনটা নিয়ে আসতে পারি? কিন্তু হ্যাঁ, কিছু মানুষের প্ররোচনায় এসে আমি হয়তো নিউ আলিপুর থানাতে গিয়ে লিখিত জবানবন্দি করেছি, কিন্তু সেটা কি করেছি, সেটা বাপি মালাকার এবং শান্তনু দের নামে। আমি দাদার নামটা কেন বলতে যাব? তাই বারবার করে একটা কথাই বলছি, সবাই হয়তো আমাকে তোমরা খারাপ ভাবছো যে আমার জন্য, আমার কথায়, আমার মানে মানে এলিগেশনে বা আমার জবানবন্দিতে দাদা আজকে অ্যারেস্ট হয়েছে। কিন্তু না, সত্যিটা এইটা না। সত্যিটা হয়তো অন্য কিছু, কারোর মিথ্যে একটা জালে হয়তো দাদা ফেসেছে এবং তার মধ্যে থেকে আমিও ফেসেছি। তো একটা কথাই বলতে চাই যে সত্যি আমি ভিকটিম আগেও ছিলাম, এখনো আছি, জানি না পরবর্তী সময় কি হবে। আমি দাদার নামে কালো শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসিনি, আজও বলছি না, এবং আগামীকালও আমি সেটাই বলবো যে আমাকে দাদা কখনোই ডেকে কোনো জায়গায় আমাকে শ্লীলতাহানি করেনি, কেন উনি ওরকম মানুষই না। আর লাস্ট একটা কথাই বলতে চাই, দাদাও শুনেছি দুটো মেয়ের বাবা, এবং আমিও কিন্তু দুটো মেয়ের মা। তো কাজেই আমি সেই দুঃখটা, যন্ত্রণাটা জানি যে কার কোথায় কি যন্ত্রণা, কার কোথায় দুঃখ। তাই এই কারণে আমি আমার নিজের বিবেকের তাগিদে এবং আমার খুব খারাপ লেগেছে, তার জন্য কিন্তু আমি নিউ আলিপুর আমি যে কেসের মাধ্যমে যে ওনার জেলটা হয়েছিল, ওই কেসটা আমি তুলে নিয়েছি এবং আমার উকিলকে দিয়ে আমি হাঁটাচলা করে আমি তুলে নিয়েছি। এর জন্য আমাকে কেউ কোনো সময়
মানে প্রেশার করেনি বা ইয়ে করেনি, আমার নিজের বিবেকের খাতিরে আমি তুলে নিয়েছি। যার সঙ্গে দেখা হয়নি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তাহলে সেই সময় যে সমস্ত অভিযোগ এই রূপটান শিল্পী করেছিলেন সেগুলি কি সবই চাপে পড়ে করেছিলেন, নাকি টলিউডে কাজের আশায় সেই সময় স্রোতে গা ভাসিয়েছিলেন? আর এই মোহভঙ্গ হতেই ফের বিস্ফোরক হলেন তিনি, নাকি এটাও কোনো চাপ? সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ তুলে নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠেছে, আসল সত্যিটা তবে কি? টলিউডের অন্দরে এই বিতর্কের অবসান হবে তো? সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে বিএনএস-এর 308-এর 4 ও 5 ধারা অর্থাৎ তোলাবাজি সংক্রান্ত অপরাধ, 109 নম্বর ধারায় খুনের চেষ্টা, 351-র 3 অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন, 61 নম্বর ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ও 25-27 অস্ত্র আইনে মামলা হয়েছে। শুধুমাত্র শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার হলো, এখন দেখার সৌরভ বিশ্বাসকে কতদিন জেলের ঘানি টানতে হয়। আপনারা কি বলেন? সৌরভ বিশ্বাসও কি জেল থেকে বেরিয়ে ভালো তৃণমূলের চাদর চড়িয়ে সাপ মুক্তি ঘটাবেন, নাকি বিশ্বাস ব্রাদার্সের দিন শেষ?